এদিকে শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকেও আদালতে আনা হতে পারে আজ। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, জানাবেন কখন নাগাদ আজ আনা হতে পারে কিনা, আর সার্বিক কি তথ্য রয়েছে? উজ্জ্বল, গতকাল মধ্যরাতে গুলশান থেকে গ্রেফতার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহীকে, এবং এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে আমাদেরকে আসলে জানানো হয়নি যে কখন নাগাদ তাকে আদালতে আনা হবে বা কোন মামলায় তাকে আসলে গ্রেফতার দেখানো হবে। তবে এইটুকু নিশ্চিত জানিয়েছেন যে তাকে গ্রেফতার করা হয়েছে, এখন তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তবে আমরা ধারণা করছি যে তিনি আসলে বিকেলের আগেই এখানে এসে বা তাকে আসলে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আমাদেরকে আসলে ডিএমপির পক্ষ থেকে এরকম একটি সূত্র জানিয়েছে, তবে নিশ্চিতভাবে আসলে এই মুহূর্তে আসলে বলা সম্ভব নয়। আমি যদি একটু বলে রাখি যে তৌফিক ইলাহী সম্পর্কে, যে তিনি 1968 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেছেন। এরপর স্বাধীনতার পর অর্থাৎ 1971 সালের স্বাধীনতার পর থেকে 2002 সাল পর্যন্ত তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন, এবং 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এই আমলা। এছাড়াও তিনি কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি বীর বিক্রম খেতাবেও কিন্তু তিনি ভূষিত হয়েছেন, এমনটাই আসলে আমরা জানি এবং সকলেই জানেন। পাশাপাশি আমি যদি আরেকটু বলে যে শেখ হাসিনা যে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু তার যে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কিন্তু অনেকেই কিন্তু আত্মগোপনে ছিলেন। তিনিও কিন্তু আত্মগোপনে ছিলেন এই তৌফিক ইলাহী, এবং আত্মগোপনে থাকা অবস্থায় গতকাল মধ্যরাতে তাকে যে গোয়েন্দা পুলিশ বা ডিবি তাকে আসলে গুলশান থেকে গতকালকে গ্রেফতার করে, এবং তাকে আসলে কোন মামলায় দেখানো হয় সেটা এখন পর্যন্ত জানানো হয়নি। তবে আমরা আসলে খোঁজ নিয়েছি, তার যে মামলার প্রক্রিয়াটি রয়েছে বা তার আইনগত যে প্রক্রিয়াটি রয়েছে সেটি আসলে এখনও চলমান রয়েছে, যার কারণে কখন নাগাদ আদালতে তাকে নিয়ে আসা হবে সেই বিষয়টি এখন স্পষ্ট করে আসলে বলা সম্ভব হয়নি। সে বিষয়টি আমাদেরকে আসলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। তবে আমরা দেখেছি যে সকালবেলা যেহেতু পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে আদালতে আনা হয়েছে, সেক্ষেত্রে আসলে পুলিশের যে একটি সূত্র রয়েছে বা ডিএমপির পক্ষ থেকে সেটা আসলে বলা হচ্ছে যে বিকেল নাগাদ তাকে আজকে আদালতে তোলা হতে পারে। তবে আদালতের যে এই এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটা হচ্ছে যে নিরাপত্তার ব্যবস্থা বা পুলিশের যেই টহল রয়েছে সেটি আসলে বাড়ানো হয়েছে, বা আদালতের প্রসিকিউশনের যেই নিরাপত্তা কর্মীরা রয়েছে বা এখানে পুলিশ সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এসে এখানে এখন উপস্থিত হয়েছেন। তারা যে কোনো মুহূর্তেই তারা আসলে তাদের পজিশন নিতে পারেন, এমনটি আসলে চিত্র আমরা দেখছি। তবে বলা যায় যে ডিএমপির পক্ষ থেকে যেহেতু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসলে কিছু জানায়নি যে কোন মামলায় বা কোন হত্যাকাণ্ডে তাদের গ্রেফতার করা হয়েছে, সেটা আসলে পরবর্তীতে জানানো হবে। এই পর্যন্তই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর আদালত থেকে। রাব্বি হোসেন যুক্ত ছিলেন সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে। দেখছেন এখন বাণিজ্য।